রূপা দাস 24শে আগস্ট 1983 জন্ম, বুধবার 9টা 15 জন্ম, কাটোয়া। এর তুলা লগ্ন, লগ্নটা দুইজনেরই এক হয়েছে, কিন্তু এরটা 0 ডিগ্রিতে চলে গেছে। মানে 1 মিনিট 2 মিনিট পরে যদি জন্ম হয়, লগ্ন চেঞ্জ হয়ে যাবে। লগ্ন চেঞ্জ হয়ে যাওয়া মানে ভাগ্য বিচার চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্যই বললাম যে এরকম তো নয়। তো তুলা লগ্ন, রাশি কুম্ভ, এরও শতভিষা নক্ষত্র, রাশি 1, নক্ষত্র 1, রাক্ষসগণ, ভাই বোন দুজনেরই রাক্ষসগণ। শুভ পাথর হলো পান্না, দুজনেরই শুভ পাথর পান্না। জাতিকার ভাগ্য বিচারে শরীর কষ্টে ভোগাবে, পরিশ্রম অনুযায়ী ফল পাবে না। তাহলে পরিশ্রম অনুযায়ী ফল পাওয়ার ক্ষেত্রে একটা জটিলতা আছে। প্রতিবেশী সম্পর্ক ভালো থাকবে না, প্রতিবেশী সম্পর্ক ভালো থাকবে না। বাহুতে ব্যথা আদি কষ্ট হবে, হাতের বাহুতে ব্যথা আদি কষ্ট। মানসিক ভাবনা, মানসিক ভাবনা ভালো থাকলেও হার্টের রোগে ভোগাতে পারে। ধর্মে শ্রদ্ধা ও দয়ালু ভাব থাকবে। কর্মস্থান শুভ নয়। উপার্জনে রবি ও শুক্র সহায়ক হবে। সৎ ব্যয়ে রুচি থাকবে। বর্তমান সময় কি চলছে? বর্তমান সময় দেখো, এর রাহু চলবে এর 25শে নভেম্বর পর্যন্ত, এর 26শে জানুয়ারি পর্যন্ত চলবে। শনির সঙ্গে রাহু, বুঝতে পেরেছো? ওই যে 15 মিনিটের ডিফারেন্স, এটা চলে গেল 26শে জানুয়ারি 2026, এই সময়টা বোঝা গেল। তাহলে রাহুর টাইম, এরও ভালো না, মন মানসিকতা ভালো না, নানান রকম প্রবলেম মনের মধ্যে, মানসিক টেনশন থাকবে, নানান রকম প্রবলেম তৈরি হবে। সেই জন্য ইমিডিয়েট এরও কালসর্প কবচ, মানে বর্তমান সময় তীব্র অশুভ। এর কালসর্প কবচ দিতে হবে, এটা ভীষণ দরকার। যত তাড়াতাড়ি এই দুজনের দোষ কাটিয়ে নেবে তত ভালো। কারণ রাহু চলছে, দুজনেরই চন্দন লাগানো উচিত রাত্রে শোয়ার সময় বসে, এবং রাহু মন্ত্র জপ করে ঘুমানো উচিত। আর হচ্ছে তোমার এই মঙ্গলটাকে গার্ড করতে হবে। মঙ্গলটাকে গার্ড না করলে না, সারা জীবনই প্রবলেম এইসব থাকবে। বিয়ে হয়েছে বোনের? বোনের বিয়ে হয়েছে 2010 সালে। ওর এখন হাজবেন্ড ডিভোর্সের আপিল করে, হ্যাঁ, মেয়েটাকে